আল্লাহ তাআলার নিয়ামত সমূহর আমানতদারিতা বান্দার রক্ষা করার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ঘোষণা করতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, যে আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি এই নিয়ামত কখনোই গণনা করে শেষ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদেরকে যে সমস্ত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। বলেন, শুধু মানুষ করে সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর পৃথিবীতে সমুদ্র আর যত প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীকুলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা উঠিয়ে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন শ্রেষ্ঠ প্রাণীর নিকট তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল আহসান শব্দটা কখনোই ব্যবহার করেন নাই কোন প্রাণীর কোলে, যে হাতিকে আমি এত সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি, এরপরে সমুদ্রকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরে এত গাছ বৃক্ষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি সম্পর্কে তিনি গবেষণা করে জানিয়ে দিলেন, সমস্ত মানুষেরা জেনে রাখো আমি যত আসবাবপত্র আর গ্রহ নক্ষত্র তারকারাদি আর বৃক্ষরাদি সৃষ্টি করেছি কোন ব্যক্তির সামনে কোন বস্তুর সামনে খালাকনাল আহসান শব্দ ব্যবহার করি নাই, কিন্তু বান্দা তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দ উচ্চারণ করে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা দিলেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন তোমাদের যত প্রাণীকুল আর যত বৃক্ষরাদি সমুদ্র আর গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটার সামনে আমি আহসান শব্দ উল্লেখ করি নাই আর কারাম শব্দ উল্লেখ করি নাই, কিন্তু মানুষ তোমাদেরকে মর্যাদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহসান শব্দ উচ্চারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তিনের মধ্যে ঘোষণা করে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে বান্দা তোমরা মনে রেখো তোমাদেরকে যত সুন্দর করে আর আকৃতি অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, যত প্রাণীকুল আর আমি গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র যত কিছু সৃষ্টি করেছি তার সামনে আমি এত সুন্দর ভাষা উচ্চারণ করি নাই যেটা তোমার সামনে করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় আমানত। কেমন আমানত? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত অঙ্গ পতঙ্গ মানুষকে সেট করে দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমার বলতে কোনো কিছু নাই। আমার চক্ষুটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন, আমার জবানটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে। বলেন সুবহানাল্লাহ। আমার পাকে নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমার হাতটাকেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তার কারণে আমি যদি বলি যে আমিটাও আমার নয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ আমানত দান করলেন। এই জন্য প্রত্যেকটা চক্ষুটাও মানুষের আমানত। ইচ্ছা করলেই মানুষ চক্ষুকে অপব্যবহার অন্যায় জায়গায় ব্যবহার করতে পারে না। যেই চক্ষুকে অন্যায় জায়গায় ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত খিয়ানত করবে, আর সে ব্যক্তি মুনাফিক হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে আমানত দান করলেন। জবানকে কেমন আমানত দান করলেন? এই জবান দ্বারা যেই ব্যক্তি সত্য কথা বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে সত্যের পথ দেখায় আর সত্যের পথ মানুষকে জান্নাতের পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে আমানত দান করলেন, সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের নিজের আপদ মস্তকে চক্ষুকে খারাপ জিনিস
অন্য কোনো নারীকে, বেগানা নারী এবং নারী জাতিকে দেখা থেকে তাদের চক্ষুকে হেফাজত করে। আর চক্ষুকে যেই ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখে কখনোই জাহান্নামের আগুনে পোড়াবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাকে আল্লাহ তাআলা আমানত দান করলেন, চক্ষুটাও আমার কোনো নিয়ন্ত্রণাধীন নাই, চক্ষু আমি আমার না, আমিটাও আল্লাহ তাআলা আমাকে কর্তৃত্ব দিয়েছেন। আমরা বলতে পারি আমি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবার মাধ্যমে আমি জন্ম নিয়েছি। বলতেছে বাবা মাকেও তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমানতদারিতা যদি কোনো ব্যক্তি রক্ষা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস দিয়েছিলেন, আমাদের কিছুটা হলেও জবানের কন্ট্রোল ছিল, ঠিক কিনা বলেন? আমাদের চক্ষুটা কিছুটা হলেও বেগানা নারী জাতি দেখা থেকে, মোবাইলের অশ্লীল ভিডিও দেখা থেকে, মোবাইলের গান বাদ্যযন্ত্র দেখা থেকে অত্যন্ত পক্ষে চক্ষুটা কিছুটা হলেও সকল যুবকরা এবং বৃদ্ধরা পর্যন্ত হেফাজত করেছিলেন মাহে রমজানুল মুবারকের কারণে। কিন্তু মাহে রমজানুল মুবারক মাস চলে গেছে, শয়তান আমাদের অস্বস্তি দিতে শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ। বলছে অস্বস্তি দিতে দিতে বলছে ঈদের 2 দিন পরে পহেলা বৈশাখ গেল, বলছে নারীরা বেহায়াপনা হয়ে, উলঙ্গপনা হয়ে রাস্তায় পথ অতিক্রম করতেছে, ডিজে গান বাজতেছে। বলছে যে 1 মাস রোজা রেখে যেই ব্যক্তিরা এই গানে অংশগ্রহণ করলো, এই ডিজে পার্টিতে অংশগ্রহণ করলো, বলতে তার রোজাকে বরবাদ করে দিল। বলেন নাউযুবিল্লাহ। তো রমজানের রোজাটাকে বরবাদ করে দিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লা তুখফি আইনাতুল আয়ুন, আল্লাহর চক্ষু থেকে তোমার যেটা খেয়ানত করতেছো এটা গোপন থাকে না। যে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু তোমাকে দিয়েছে, এই চক্ষুটাও হেফাজত করার তোমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের রোজা চলে গেছে, চক্ষু হেফাজত আমাদের বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের থেকে রোজা বিদায় নিয়েছে, আমাদের কান হেফাজত করা বন্ধ হয়ে গেছে। বলছে যে ইয়ালামু খায়নাতুল আয়ুনি, তোমরা যে চোখের যে খেয়ানত করতেছ, চক্ষুকে যে হেফাজত করতেছ না, এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ রাব্বুল আলামিন জবানের হেফাজতটা বলে দিলেন। এই জবানকে দিয়ে যদি তুমি মিথ্যা সাক্ষ্য আর মানুষকে যদি অপরাধী এমন কথা জবান দিয়ে বলে থাকো, যে তোমার এই জবানের মিথ্যা সাক্ষ্যর কারণে একজনের যদি ফাঁসি হয়ে যায়, এই জবান তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। অথবা এই জবান দিয়ে তুমি একজনকে মিথ্যা সাক্ষ্য দিয়ে অথবা মিথ্যা কথা বলে একজন মুসলমানকে ক্ষতি করলে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান পর্যন্ত নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে জবানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা আল্লাহর কাজে ব্যবহার করো। জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে পৃথিবীর ভিতরে এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বলেন সুবহানাল্লাহ। ওই শ্রেষ্ঠ সন্তান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জবান দিয়েছে কোরআন পড়ার জন্য, জবান দিয়েছে সত্য কথা বলার জন্য, জবান দিয়েছে মানুষকে ভালোর পথে ডাকার জন্য। আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলে সুবহানাল্লাহ। ও আমিলা সালিহা, এবং নেক কাজের দিকে মানুষকে আহ্বান করে। বলতে জবান দিয়েছে মানুষকে হেফাজত করার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, অপরাধী মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ তাআলা জবান দান করতে পারেন। এই জবানটাও একটি আমানত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিলেন, এই জবানটা আমানত। বলতে এই জবানের আমানতদারিতা রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামের দিকে ছোটাছুটি করতে থাকবে, কেউ জান্নাতের দিকে যাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্বালু লিসাহিবিল কোরআন, কোরআন আলাদেরকে ডাকিয়ে বলবে, ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত তাকরাউহা, যে তোমরা একটা করে কোরআনের আয়াত পড়তে থাকো, আর তোমাদের জন্য একটা করে এই দুনিয়ার সমান একটা করে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ করে দিলাম। তাহলে জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করেছি রমজানুল মুবারক মাসে,
রমজান মাসে কোরআন, কিছু মা বোনেরা আছে রমজানে কোরআন পড়ে সেটাকে আবার মরে এরকম সুন্দরভাবে সেটাকে এরকম প্যাকেট করে আমরা রেখে দেই, প্যাকেট করে রেখে দেওয়ার নাম কোরআন না। কোরআন রমজান মাসে এক একজন বলেছে হুজুর 3 খতম দিয়েছে, খতম করছে দিন আছে না নাই? হুজুর আমি 2 খতম দিছি, হুজুর আমি 1 খতম দিয়েছি। বলতেছে এই রমজান মাসেই শুধু কোরআন তেলাওয়াত করবেন, বাকি 11 মাস করবেন না, এটার নাম কোরআন তেলাওয়াত। বলছে কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে যেই ব্যক্তির 1টা খতম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1টা খতমের পরিবর্তে 70টা খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু রমজানের বাহিরে যদি তুমি কোরআন না তেলাওয়াত করো, আল্লাহর হাবিবে কিবরিয়া বলেন সবচাইতে কোরআন সবচাইতে আমানতদারিতা। দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমানতদারিতা হিসাবে তোমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইন্না আরাদনাল আমানাতা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে আমার আমানত দেওয়ার জন্য চেষ্টা করলাম, সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই আমানতটা জমিন ইয়াহমিলনাহা, যে বলছে ফাবাইনা ইয়াহমিলনাহা, বলতে এই কোরআনকে জমিনও বহন করতে অস্বীকার করলো, বলেন নাউযুবিল্লাহ। কোরআন বহন করতে চায় না। ওয়াসবাকনা মিনহা হামালাহাল ইনসান, তারা বহন করতে অস্বীকার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত পয়গম্বর এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে তোমাদের জন্য এই আমানত স্বরূপ আমি দান করলাম, যে সমস্ত বিধিবিধান দান করলাম, এই আমানতদারিতা যদি রক্ষা করতে চলতে পারো তাহলে তোমার উপরে দান করা হবে। সেদিন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত কিছু দান করার পরে তার অঙ্গ পতঙ্গ থেকে, জবান থেকে তত জ্ঞান আর করিমা, সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সকলেই এক বাক্যে স্বীকার করেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, বলেন সুবহানাল্লাহ। সেদিন কোরআনের মতো বারত্ব জিনিসটাও আমানতদারিতা দেওয়া হয়েছিল। সেদিন সকল পয়গম্বর যে তার আমানতদারিতা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনকে আমানত দিয়ে সেটা নয়, যত আমানতদারিতা দিয়েছিল সকলেই স্বীকৃতি দান করেছিল, হ্যাঁ আপনার আমানতকে আমরা রক্ষা করে চলব, বলেন সুবহানাল্লাহ। ফাহামালাহাল ইনসান, মানুষ সেটা বহন করার জন্য সিদ্ধান্ত নিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষের নিয়ামতগুলোকে বহন করার সক্ষম করলেন আর এই আমানতদারিতা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন তোমরা হলো মূর্খ এবং অজ্ঞ জাতি, আর পাহাড় পর্বতটা হলো সবল জাতি, তারা অক্ষম, তারা গ্রহণ করতে চায় নাই। কিন্তু তোমাদের উপরে এত বড় আমানত দেওয়ার পরেও তোমরা মুনাফিক হয়ে গেলে, এত বড় আমানত দারিতা দেওয়ার পরেও তোমরা আল্লাহকে নাফরমানি করলে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব আমানতদারিতা দিলেন, কোরআনের মতো আমানতদারিতা আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা কোরআনকে কোরআনই মনে করি না। রমজানুল মুবারক মাসে পড়েছি, ও যে আর 11 মাস আমাদের কোরআন আর ধরতে হবে না, কোরআন এরকম জোলতান দিয়ে এরকম কোরআনকে আমরা পেশিয়ে রেখে দিতেছি, ওর সাথে আবার টিভি চালাইতেছে, বলেন নাউযুবিল্লাহ। যেই ঘরে কোরআন চলতেছে সেই ঘরে আবার টিভি চলতেছে, যেই ঘরে আল্লাহর কোরআন চলতেছে সেই ঘরে বেগানা নারী পুরুষের বাদ্যযন্ত্র আর সেই উলঙ্গ ড্যান্স, এই সমস্ত গান ওই ঘরে চলতেছে, বলেন নাউযুবিল্লাহ। পৃথিবী ধ্বংস হওয়ার কারণ হলো বলতেছে যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন থাকবে সেখানে গান বাদ্যযন্ত্র চলবে, সেই ঘরটা তো আল্লাহর রহমতের ঘর হতে পারে না, সেই ঘরটা তো গজবের ঘর হবে, বলেন নাউযুবিল্লাহ।